আসসালামু আলাইকুম। আমরা জানবো অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলির সাম্প্রতিক প্রশ্ন এবং উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে গঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক নতুন ফোরামের নাম হচ্ছে G0। এটি গঠিত হয় 13 নভেম্বর 2024 সালে। জলবায়ু পরিবর্তন বিষয়ক নতুন ফোরাম G0 কতটি দেশ নিয়ে গঠিত হয়? 4টি দেশ: ভুটান, মাদাগাস্কার, সুরিনাম ও পানামা। এই দেশগুলোর কার্বন নিঃসরণের হার ঋণাত্মক। 11 থেকে 12 নভেম্বর 2024 তারিখে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP29 সম্মেলন জলবায়ু পরিবর্তন মোকাবেলা নতুন করে কোন ফান্ড গঠিত হয়? ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন ফান্ড অর্থাৎ CFA। এই ফান্ডের মাধ্যমে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশ ও কোম্পানিগুলোর কাছ থেকে বার্ষিক $1 বিলিয়ন সহায়তা চাওয়া হয়েছে। কোম্পানিগুলোর থেকে বার্ষিক $1 বিলিয়ন সহায়তা চাওয়া হয়েছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দেবে। ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণকারী মহাকাশযানের নাম আদিত্য L1। চীনের সবচেয়ে শক্তিশালী রকেটের নাম গ্র্যাভিটি-1। পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম হচ্ছে IQ কোমার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির পার্লামেন্টে কংগ্রেসের কোন স্পিকার পদচ্যুত হন? কেভিন ম্যাকার্থি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছে তার সংকলিত পূর্ণাঙ্গ রূপের শিরোনাম হচ্ছে প্রজেক্ট 2025। 2024 সালে ইউরোপীয় কমিশন কোন শহরকে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়? স্পেনের শহর ভ্যালেন্সিয়া। 2024 সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে যে স্থানটি নির্বাচিত হয়েছে সেটি হচ্ছে স্ট্রাসবার্গ, ফ্রান্স। সম্প্রতি কোন দেশ চীনের অর্থায়নে নিরাপত্তা ঘাঁটি নির্মাণের সিদ্ধান্ত পার্লামেন্টে পাশ হয়েছে? তাজিকিস্তান। সম্প্রতি কোন দেশ নতুন শিক্ষা আইন পাশ করে? চীন। চতুর্থ শিল্প বিপ্লবের আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হয় 2013 সালের 1 এপ্রিল জার্মানিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। চতুর্থ শিল্প বিপ্লব কী নামে পরিচিত? ইন্ডাস্ট্রি 4.0। চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। mRNA পদ্ধতিতে তৈরি HIV টিকার মানুষের উপর প্রথম ট্রায়াল করা হবে কোন দেশে? যুক্তরাষ্ট্রে। স্বল্পোন্নত দেশগুলো LDC বিশ্ব বাণিজ্য সংস্থা এর দেওয়া বাণিজ্য সুবিধার আওতায় কত শতাংশ শুল্ক মুক্ত সুবিধা পেয়ে থাকে? 97%। বাংলাদেশ 2019 সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহ শুল্কমুক্ত সুবিধা পাবে। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছে ইমানুয়েল ম্যাক্রো। তার দলের নাম লা রিপাবলিক অ্যান্ড মার্চ। বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম ডেভিড স্লেটন মিল। এগুলো পরিবর্তনশীল। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার নাম হচ্ছে প্রণয় কুমার ভার্মা। ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের নাগরিক আহমেদ নাসের আল রাইসি। আওয়ার জার্নি টুগেদার গ্রন্থটির লেখক ডোনাল্ড ট্রাম্প। হোম ইন দ্য ওয়ার্ল্ড এ মেমিওর কার রচিত স্মৃতিকথা অমর্ত্য সেনের। ব্রিটেনের বর্তমান রানী ক্যামিলা, রাজা হচ্ছে তৃতীয় চার্লস। ব্রিটেনের বর্তমান রানী হচ্ছে ক্যামিলা আর রাজা হচ্ছে তৃতীয় চার্লস। বর্তমান বিশ্বে একমাত্র রাষ্ট্রপ্রধান রানী কোন দেশের? ডেনমার্কের। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে কোথায় স্থানান্তরের আইন পাশ হয়? বর্নিও দ্বীপে। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানীর নাম নুসন্তরা। যে দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয় নারী? বার্বাডোসের। বিশ্বের কোন দেশের পার্লামেন্টে নারী সংসদ সদস্যের হার সবচেয়ে বেশি? রুয়ান্ডার। ইউরোপের ইতিহাসে প্রথম নারী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট হচ্ছে আইসল্যান্ড। আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? নাজলা বাউডেন রমধান, তিউনিসিয়ার। বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমানের নাম হচ্ছে স্পিরিট অব ইনোভেশন। তৈরি করেছে ব্রিটিশ কোম্পানি রোলস রয়েস এরোস্পেস। বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর উদ্বোধন করে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত কোন শহরকে শতভাগ কাগজবিহীন হিসেবে ঘোষণা করেছে? দুবাই। ট্রাইগে পিপলস লিবারেশন ফ্রন্ট TPLP কোন দেশভিত্তিক সশস্ত্র সংগঠন? ইথিওপিয়ার। TPLF হচ্ছে ইথিওপিয়ার সশস্ত্র সংগঠন। হুতি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কোন দেশভিত্তিক? ইয়েমেনের। তবে হুতিরা লেবাননের শিয়া রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ দ্বারা প্রভাবিত এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক হলেন ইরান। যুক্তরাষ্ট্র কাকে আফগানিস্তানে বিশ্বের দূত হিসেবে নিয়োগ দেয়? রিনা আমিরি। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক জন ম্যাকাফি। আধুনিক ভাষাতত্ত্বের জনক যুক্তরাষ্ট্রের নোয়াম চমস্কি।
বিশ্বের বৃহত্তম বেসামরিক হাসপাতাল হচ্ছে গ্লোবাল মার্সি, যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান মার্সি শিপসের একটি উদ্যোগ। এশিয়ার প্রথম দেশ হিসেবে কোন দেশ সমকামী বিয়ের বৈধতা প্রদান করে? তাইওয়ান। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কোন দেশ? তাইওয়ান। বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ বিটকয়েনকে সরকারিভাবে বৈধতা দান করে? এল সালভাদর। দ্বিতীয় দেশ হচ্ছে মধ্য আমেরিকান প্রজাতন্ত্র। সম্প্রতি বিটকয়েন সহ সব ধরনের ডিজিটাল মুদ্রা নিষিদ্ধ করে কোন দেশ? চীন। বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে 5G চালু করে কোন দেশ? 5G চালু করে দক্ষিণ কোরিয়া। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার উদ্ভাবন করে কোন দেশ? চীন। দ্রুতগতির সুপার কম্পিউটার উদ্ভাবন করা হচ্ছে চীন। কম্পিউটারের নাম হচ্ছে জুসংশি। ইরানের নিজেদের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম সিমোর্গ। বর্তমান বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। কিন্তু বিশ্বের সৌর বিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। বর্তমান বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত দুবাইয়ে, কিন্তু সৌর বিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। আরব উপদ্বীপে প্রথম দেশ হিসেবে কোন দেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে? সংযুক্ত আরব আমিরাত। বর্তমান বিশ্বে পারমাণবিক জ্বালানি উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক বায়ু বিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ চীন। সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে জাপান। তবে বিশ্বের সবচেয়ে পারমাণবিক চুল্লি রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। বর্তমান বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক ফিউশন চুল্লির নাম হচ্ছে JT60SA। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রথম রেললাইন ছাড়া স্মার্ট ট্রেন চালু করে চীন। বিশ্বের দ্রুততম ট্রেনের উদ্বোধন করে চীন। প্রথম চালকবিহীন ট্রেন চালু করে অস্ট্রেলিয়ার। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে কোন দেশ দ্রুত গতির বুলেট ট্রেন চালু করে? ইন্দোনেশিয়া বুলেট ট্রেন চালু করে। বিশ্বের দীর্ঘতম কাচের সেতু দ্য ব্যাচলং কোথায় অবস্থিত? ভিয়েতনামে। বর্তমান বিশ্বের বৃহত্তম নৌবাহিনী কোন দেশের? চীনের। নোট: বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীও চীনের। বিশ্বের প্রথম আল কুরআন পার্ক অবস্থিত সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশ ইসলামী আইনের সংস্কার করেছে? সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশ বিদেশিদের সেই দেশে নাগরিকত্ব প্রদানের ঘোষণা দেয়? সংযুক্ত আরব আমিরাতে। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত চন্দ্রযান পাঠায়। 11 ডিসেম্বর 2022 সালে চন্দ্রযানের নাম ছিল রশিদ। প্রথমবারের মতো বেসামরিক নাগরিকদের নিয়ে পৃথিবীর কক্ষপথে যাওয়া স্পেস এক্সের মহাকাশযানের নাম ফ্যালকন 9। ইসরায়েল, ইন্ডিয়া, ইউএ এর ব্যবসা বাণিজ্য বিনিয়োগের জন্য গঠিত জোটের নাম I2U2 গ্রুপ। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় 31 মে 2022 সালে। সম্প্রতি কোন দেশটি তাদের নাম পরিবর্তন করে? তুরস্ক। তুরস্কের বর্তমান নাম তুর্কিয়ে। কোন দেশ 2024 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? রাশিয়া। কোন দেশ 2024 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অর্থাৎ ISS ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? রাশিয়া। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কর্তৃক যৌথভাবে উৎক্ষেপিত স্যাটেলাইটের নাম লাইট 1। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS কত সালে পৃথিবীতে ধসে পড়বে? 2031 সালে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হয়? জার্মানিতে। SVR কোন দেশের গোয়েন্দা সংস্থা? রাশিয়ার। মির পেমেন্ট কার্ড কোন দেশ ভিত্তিক? রাশিয়ার। মির পেমেন্ট হচ্ছে রাশিয়ার। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সম্প্রতি কোন দেশের বাজারে স্বর্ণ মুদ্রা ছাড়ে? জিম্বাবুয়ে। ভারতে তৈরি প্রথম বিমান বাহিনী রণতরীর নাম হচ্ছে INS বিক্রান্ত। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন? ইরান। দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সিংহাসনের অভিষেক হয় 6 মে 2023 সালে। ফিলিস্তিনিদের বিক্ষোভ মোকাবিলা ইসরায়েল সম্প্রতি কোন বাহিনী গঠন করে? ন্যাশনাল গার্ড। 30 জুন 2023 জাতিসংঘের কোন শান্তিরক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে? মিনুসমা। ভাগনার কোন দেশ ভিত্তিক ভাড়াটে যোদ্ধা? রাশিয়ার। 7 জুলাই 2023 কোন দেশ সংরক্ষিত রাসায়নিক অস্ত্রের সর্বশেষ মজুদ সম্পূর্ণভাবে ধ্বংস করে? যুক্তরাষ্ট্র। টুইটারের আদলে প্রতিষ্ঠিত মাইক্রো ব্লগিং সাইট থ্রিডস কবে যাত্রা শুরু করে? 5 জুলাই 2023 প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। থ্রিডস এর মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে মেটা।
বর্তমান সিপিটিপিপি চুক্তি স্বাক্ষরিত করা দেশ হচ্ছে 12টি। 16 জুলাই 2023 12তম দেশ হিসেবে সিপিটিপিপিতে চুক্তি স্বাক্ষর করে যুক্তরাজ্য। রাশিয়ার মহাকাশযান লুনা 25 কবে চাঁদের বুকে অবতরণের সময় ধ্বংস হয়ে যায়? 19 আগস্ট 2023 সালে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মোকাবেলার পশ্চিমা বিশ্বে কোন উদ্যোগ গ্রহণ করেছে? পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট PGII। পশ্চিমা বিশ্ব এই উদ্যোগ নেয় 2021 সালে 11 থেকে 13 জুন তারিখে যুক্তরাজ্য অনুষ্ঠিত G7 এর 47তম শীর্ষ সম্মেলনে। তখন এর নাম ছিল বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড B3W, কিন্তু 2022 সালে 26 থেকে 28 জুন তারিখে জার্মানিতে বাভিয়ান অলপসে অনুষ্ঠিত G7 এর 48তম শীর্ষ সম্মেলনে নাম পরিবর্তন করে রাখা হয় পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট PGII। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই উদ্যোগ 2027 সালের মধ্যে 60,000 কোটি তথা $60 বিলিয়ন তহবিল গঠন করার পরিকল্পনা নিয়েছে G7ভুক্ত দেশ। কুখ্যাত থায়ারওয়ার্দী কারাগার বিশ্বের কোন দেশে অবস্থিত? মিয়ানমারে। শব্দের চেয়ে দ্রুতগতির X-59 যুদ্ধবিমান কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্রের। 2023 সালে 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কী নামে ইসরায়েলে হামলা চালায়? অপারেশনাল আসকা ফ্লাড নামে। উল্লেখ হয়েছে হামাস প্রতিষ্ঠিত হয় 1987 সালে। হামাস শব্দের অর্থ উদ্যম। শিনবেট কোন দেশের আলোচিত গোয়েন্দা সংস্থা? ইসরায়েলের। সম্প্রতি মধ্য আমেরিকার কোন দেশ চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? হন্ডুরাস। বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ হচ্ছে চীন, তবে বাংলাদেশের শীর্ষ ঋণদাতা দেশ হচ্ছে জাপান। চতুর্থ চীন। বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ চীন, কিন্তু বাংলাদেশের শীর্ষে আসছে হচ্ছে জাপান, আর চীনের অবস্থান ঋণ দেওয়াতে চতুর্থ। বাংলাদেশ প্রথম গভীর সমুদ্র বন্দর ও চতুর্থ সমুদ্র বন্দর মাতারবাড়ি সমুদ্র বন্দর নির্মাণে অর্থায়ন করেছে কোন দেশ? জাপান। মাতারবাড়ি সমুদ্র বন্দর কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাতে মাতারবাড়িতে অবস্থিত। লস অ্যাঞ্জেলেস নামক আন্তর্জাতিক তহবিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? জলবায়ুর সাথে। 2023 সালে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ হচ্ছে রিচ। বর্তমান স্বল্পোন্নত দেশ LDC। স্বল্পোন্নত দেশ হচ্ছে 45টি। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হয়েছে এমন দেশ হচ্ছে 7টি। সর্বশেষ কোন দেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটেছে? ভুটান। বিশ্বের বড় অফিস ভবনের নাম? সুরাট ডায়মন্ড বোর্ডস, গুজরাট, ভারত। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে কোন দেশ? জাপান, যার নাম JT60 JN1 কি? এটি করোনার উপধরন। করোনার নতুন উপধরন JN1 প্রথম কোন দেশে শনাক্ত হয়? যুক্তরাষ্ট্রে। সম্প্রতি ভারতের মানব শরীরে শনাক্ত হওয়া বার্ড ফ্লু কোন ধরনের নাম? বার্ড ফ্লু এর ধরনের নাম হচ্ছে H9N2। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কাবারাত্রি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? আরব সাগরে। যুক্তরাষ্ট্রের প্রথম ঘূর্ণিঝড় প্রতিরোধী অঞ্চল ব্যাংকক রাঞ্চে শহরটি কোন রাজ্যে নির্মিত হয়? ফ্লোরিডায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দক্ষিণ চীন সাগরে অবস্থিত আয়ুনজিন দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণাধীন? ফিলিপাইনে। দক্ষিণ চীন সাগরে অবস্থিত আয়ুনজিন দ্বীপটি এটি ফিলিপাইনের নিয়ন্ত্রণাধীন। কচ্ছ থিপু দ্বীপ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। বর্তমানে এটি শ্রীলঙ্কার মালিকানাধীন। কচ্ছ থিপু দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কার পক প্রণালীতে। বিশ্বের প্রথমবারের মতো কোথায় ম্যালেরিয়া গণটিকার কর্মসূচি হয়? ক্যামেরুনে। বিগ বেন ঘণ্টাধ্বনি কোথায় অবস্থিত? লন্ডনের ক্লক টাওয়ারে। মিয়ানমারের সীমান্তে বাহিনীর নাম হচ্ছে বর্ডার গার্ড পুলিশ। বিশ্বের সর্ববৃহৎ প্রমোত্তরী আইকন অব দ্য সিজ কবে যাত্রা শুরু করে? 27 জানুয়ারি 2024 সালে। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন CAA কবে কার্যকর করা হয়? 11 মার্চ 2024 সালে। ভারতের নতুন ফৌজদারি আইন কার্যকর করা হয় 1 জুলাই 2024 সালে। TEPA এর 15 বছর ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টিসিপেশন এগ্রিমেন্ট। 20 মার্চ 2024 সালে কোন রাজ্যকে যুক্তরাষ্ট্র ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেয়? অরুণাচলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইসলাম ভীতি মোকাবিলায় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয় 15 মার্চ 2024 সালে। সম্প্রতি ভারত দক্ষিণ এশিয়ার কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে? মালদ্বীপ থেকে। কোথায় বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর নির্মিত হচ্ছে? দুবাই, সংযুক্ত আরব আমিরাতে।
জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম জিম্বাবুয়ে গোল্ড। ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলান্টিয়ার্স ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোন সাল? 2026 সাল। মাওয়াদ্দির শহর কোন দেশে অবস্থিত? মাওয়াদ্দি শহরটি অবস্থিত মিয়ানমারে। আল হামরিয়া বন্দর অবস্থিত সংযুক্ত আরব আমিরাতে। 20 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌর ঝড় কবে আঘাত হানে? 10 মে 2024 সালে। বিশ্বের বৃহত্তম কার্বন ডাইঅক্সাইড শোষণকারী প্ল্যান্ট চালু করে কোন দেশ? আইসল্যান্ড। বিশ্বের সবচেয়ে দূষিত নদী হচ্ছে চিতারুম, ইন্দোনেশিয়ায়। সম্প্রতি আফ্রিকার কোন দেশে রাশিয়ায় সামরিক ঘাঁটি স্থাপন করে? নাইজারে। ভারতের কোথায় বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে? গুজরাটে। রাজ্যের খাবদা এলাকায় নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে খাবদা নবায়নযোগ্য শক্তি পার্ক। বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে চীন। এটি চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে নির্মাণ করা হবে। রাশিয়ার সীমান্ত রক্ষী বাহিনীর নাম হচ্ছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস, এফএসবি। অর্থনীতিবিদরা কোন দেশকে দ্য নেক্সট এশিয়ান টাইগার হিসেবে আখ্যায়িত করেছে? ভিয়েতনামকে। নাগাপালি সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? নাগাপালি মিয়ানমারের। মালি, নাইজার, বুরকিনা ফাসো কনফেডারেশন গঠিত হয় 6 জুলাই 2024 সালে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন কে আবিষ্কার করে? প্রকৌশলী গুরুদীপ সিং পাল 1996 সালে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস কাদের নিরাপত্তা প্রদান করে? বর্তমান এবং সাবেক প্রেসিডেন্টদের। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে রোসকসমস। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম। 8 আগস্ট 2024 ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে বৈধতা দেয় রাশিয়া। চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করেছে? আরব আমিরাত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় আফ্রিকার বতসোয়ানাত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নতুন রাজধানী শ্রী বিজয়পুরম। বিশ্বের কোন দেশে প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছিল? যুক্তরাজ্যে। ইউরোপের সর্বশেষ দেশ হিসেবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে যুক্তরাজ্য। কয়লা বাণিজ্যের ব্যবহারের সাথে কোন বিপ্লব জড়িত? প্রথম শিল্প বিপ্লব 1750 থেকে 1850 সাল। ভারত প্রথম কোন ভাষা আদি ভাষা বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে? তামিল ভাষাকে। আলোচিত নেভাতিম বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? ইসরায়েলে। নেভাতিম বিমান ঘাঁটি এটা ইসরায়েলে অবস্থিত। সীমান্ত সংকট নিরসনে সম্প্রতি ভারত চীন সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 21 অক্টোবর 2024 সালে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কোন দেশের সাথে সম্পর্কিত? ভারতের সাথে। আকাশচুম্বী ভবন বুর্জ জিয়া কোথায় নির্মিত হচ্ছে? দুবাই। সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ও ব্যয়বহুল ভবনের নাম মুকাব টাওয়ার। তবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হলো দুবাইয়ের বুর্জ খলিফা। ভারতের তৈরি প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে অগ্নি 5 MRI ভি। ভারতের তৈরি প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয় 16 নভেম্বর 2024 সালে। সামরিক জোট ন্যাটো 14তম মহাসচিব নেদারল্যান্ডের নাগরিক মার্ক রুট। ইন্টারপোলের নবম মহাসচিবের নাম ব্রাজিলের নাগরিক ভালডেসি উরকুইজা। আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে নতুন প্রেসিডেন্ট নওয়াব সালাম, লেবানন। আন্তর্জাতিক অপরাধ আদালত ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো, গাম্বিয়ার। সার্কের বর্তমান চেয়ারপারসন কেপি শর্মা আলী, নেপালের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় 24 ফেব্রুয়ারি 2022 সালে। 24 ফেব্রুয়ারি 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। মনে রাখবেন 24 ফেব্রুয়ারি 2022। 4 জুলাই 2024 তারিখে অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে? লেবার পার্টি। 411টি আসন পায় লেবার পার্টি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 21 সেপ্টেম্বর 2024 সালে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।